আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কারণ আজকে মার সঙ্গে বাড়ির পাশেই একটা মা মনসা মন্দিরে পুজো দিতে যাব তাই। তো এখানে মা পুজোটা কমপ্লিট করছে, ঘরের পুজোটা। এখানে মার পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর আমি বাড়ির সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম পুজো দিতে যাওয়ার আগে। আর মার পুজো দিতে দিতে আমিও এদিকে স্নান কমপ্লিট করে নিয়েছিলাম, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। আর মা এদিকে সাইডে ঠাকুরের পুজোর জন্য যা যা জিনিস লাগে, মানে বেলপাতা, ফুল, তুলসী পাতা, তারপর হচ্ছে সিঁদুর, সমস্ত কিছু ঠাকুরের পুজোর জন্য যা যা লাগবে মা সবটা রেডি করে নিচ্ছিল। তো এই যে আমাদের বাড়ির পাশেই চলে এসেছিলাম পুজো দিতে। ঝড়ে কলা গাছ এখানে ভেঙে পড়ে গেছিলো মন্দিরের সামনে, তো ওটাকে সরিয়ে আগে ভালো করে আমি মন্দিরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম সুন্দর করে। তারপরে মা আমাকে এখানে বলে দিচ্ছিলো যে কীভাবে কী সুন্দর করে গুছিয়ে দিতে হবে মায়ের সামনে। তো আমি সেভাবেই মায়ের কথা মতো সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিলাম। এটা আসলে একটা বাড়ির মন্দির, এখানে সবাই পুজো দিতে যায়, যার যখন মায়ের কাছে মন চায় যেতে পুজো দিতে, সবাই এখানে পুজো দিতে যেতে পারে। আর যাই হোক, এখানে আমি মায়ের এই যে সমস্ত দুধ, কলা, দুটো লাড্ডু নিয়ে এসেছিলাম, এখানে জল, তারপরে হচ্ছে ধূপকাঠি, মোমবাতি, সবটা সুন্দর করে গুছিয়ে মায়ের সামনে রেখে দিয়েছিলাম। তো মা বললো একটু বাইরে বেরিয়ে 10 মিনিট দাঁড়াতে, ততক্ষণে পুজোটাও কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এখানে বাইরে এসে আমি আর মা একটু দাঁড়িয়েছিলাম। তারপরে পুজোটা কমপ্লিট করে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে মন্দির ভালো করে বন্ধ করে দিয়ে আমি আর মা এই যে বাড়ির দিকে রওনা হয়েছি। তো ফাইনালি বাড়ি এসে উপোসটা ভাঙলাম, কিছু খেলাম। দেখা হচ্ছে আরেকটা ব্লগে।